প্রতি মাসে 5,000 টাকা করে যদি আমরা ইনভেস্টমেন্ট শুরু করি, 10% হারে প্রতি বছর আমরা ইনভেস্টমেন্ট বাড়াতে থাকি, তাহলে 20 বছর পর আমাদের যে পোর্টফোলিওটা দাঁড়াবে সেটা 1,39,00,000। ইনভেস্টমেন্ট ফেজ মানে ফার্স্ট ইয়ার আমরা যে ইনভেস্টমেন্টটা করছি 5,000 টাকা করে প্রতি মাসে করছি, টোটাল যে আমরা অ্যামাউন্টটা দেওয়া হয়েছে এক বছরে সেটা 60,000 টাকা, ইন্টারেস্ট বেড়ে হচ্ছে 65,000 টাকা। সেম 5 বছর 10% করে টপ আপ করে ইয়ারলি, তাহলে মান্থলি কন্ট্রিবিউশন আমাদের দাঁড়াবে 7,333 টাকা, এবং আমাদের তখন পোর্টফোলিও দাঁড়াবে 5,32,00,000 এর মতো। সেম 10 বছরে আমাদের এসআইপি কন্ট্রিবিউশন দাঁড়াবে তখন 11,790 টাকা। এতদিন পর্যন্ত যে টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করেছি তার ভ্যালু হবে 9,56,000 টাকা, এবং আমাদের পোর্টফোলিও ব্যালেন্স দাঁড়াবে 19 লাখ। 15 বছর আমাদের এসআইপি কন্ট্রিবিউশন দাঁড়াবে 19,000-এর মতো। আমরা যে ইনভেস্টমেন্ট ভ্যালু সেটা হবে প্রায় 19 লাখ, আর যেটা আমাদের পোর্টফোলিও ব্যালেন্স 55 লাখ। 20 বছর যেহেতু আমরা 10% করে প্রতি বছর বাড়াচ্ছি, তাহলে আমাদের এসআইপি কন্ট্রিবিউশন দাঁড়াবে পার মান্থ 30,830 টাকা করে, এবং আমাদের যে টোটাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেছি তার ভ্যালু হবে 34 লাখ। আর টোটাল যে আমরা পারপাসটা রেডি করতে পারি পোর্টফোলিওতে সেটা 1,39,00,000। এখানে আমাদের এসআইপি স্টপ। এবার থেকে শুরু হবে এসডব্লিউপি। এসডব্লিউপি কনসেপ্টটা কি, যে প্রতি মাসে আমার পোর্টফোলিও থেকে আমি টাকা উইথড্র করব। তো আমাদের পোর্টফোলিও অলরেডি যে পারপাসটা রেডি হয়েছে সেটা হয়েছে 1,39,00,000, যেটা এটা ফার্স্ট ইয়ার আমরা উইথড্র করছি 1.5 লাখ করে, 1.5 লাখ করে আমরা উইথড্র করছি, এবং ট্যাক্স পের পর আমাদের হাতে যেটা আসছে সেটা 1,20,000 মতো প্রতি মাস। তো প্রথম বছর আমরা উইথড্র করতে শুরু করেছি 1.5 লাখ করে প্রতি মাসে আমরা নিচ্ছি, ইয়ারলি আমাদের নেওয়া হয়েছে 18 লাখ, এবং সেই সময় আমাদের যে পোর্টফোলিও ব্যালেন্স 1,40,40,00,000। 5 বছর পর সেম আমরা একই কোয়ান্টিটি উইথড্র করে যাচ্ছি, আমাদের টোটাল উইথড্র অ্যামাউন্ট হয়ে গেছে 90 লাখ, যে টাকাটা আমরা অলরেডি তুলে নিয়েছি প্রতি মাস 1.5 লাখ টাকা করে, এবং আমাদের সেই সময় যে পোর্টফোলিও সেটা হচ্ছে 1,50,00,000, 1,50,00,000 সেই সময় 5 বছর পর। 10 বছর সেম আমরা টাকা তুলে যাচ্ছি 1.5 লাখ করে প্রতি মাসে, এতদিন পর্যন্ত 10 বছর পর্যন্ত আমার টাকা তোলা হয়ে গেছে 1.80 করোড়, মানে 1,80,00,000-এর মতো আমাদের টাকা তোলা হয়ে গেছে। তারপরেও আমাদের পোর্টফোলিও ব্যালেন্স হচ্ছে 1,72,00,000। সেম 15 বছরও আমাদের টাকা তুলে যাচ্ছি, তুলে যাওয়ার পর 15 বছর আমরা যে টাকা 1.5 লাখ করে প্রতি মাসে আমরা তুলছি, 15 বছর আমরা যে টাকাটা অলরেডি উইথড্র করে দিয়েছি তার ভ্যালুয়েশন হচ্ছে 2.70 করোড়, মানে হচ্ছে 2,70,00,000, এবং তখন আমাদের পোর্টফোলিও ব্যালেন্স হবে 2,17,00,000। সেম 20 বছর আমরা অলরেডি টাকা তুলে যাচ্ছি 1.5 লাখ করে, এবং 20 বছর পর আমরা টোটাল যে টাকাটা আমরা উইথড্র করেছি সেই টাকাটা উইথড্র করেছি 2,70,00,000, এবং আমাদের পোর্টফোলিও ব্যালেন্স এখনো পর্যন্ত রেডি আছে 3.07 করোড়, 3,07,00,000 টাকা। তাহলে সিম্পল একটা কনসেপ্ট, আমরা 20 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করে যাচ্ছি এসআইপি থ্রু, এবং তারপর আমরা কন্টিনিউ টাকা নিয়ে যাচ্ছি লাইফ টাইম, যতদিন না টাকাটা কর্পাসটা শেষ হবে, আর কর্পাস কখনোই শেষ হবে না। আমরা প্রতি মাসে আমরা নিয়ে যাচ্ছি 1.5 লাখ করে, 1.5 লাখ করে প্রতি মাস আমরা টাকাটা উইথড্র করে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে পাওয়ার অফ এসআইপি ইন এসডব্লিউপি। যদি এই 10% হারে আমরা প্রত্যেক বছর ইনভেস্টমেন্ট করতে থাকি, এবং 20 বছর যদি ইনভেস্টমেন্ট করতে থাকি, যে পারপাসটা রেডি হবে 20 বছর পর থেকে আমরা লাইফ টাইম একটা টাকা প্যাসিভ ইনকাম আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। থ্যাংক ইউ।